দেখো এবার একটা দেখো, এখানে বলা হচ্ছে যে কোনো একটা চতুর্ভুজ আছে এবিসিডি, বলছে যে কোনো দুটো কর্ণের দৈর্ঘ্যের সমষ্টি, যে কোনো এখানে এই চতুর্ভুজটা দুটো কর্ণের দৈর্ঘ্যের সমষ্টি যে কোনো দুটো বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টি থেকে বড়। তার মানে অ্যাকচুয়ালি এবিসিডি একটা চতুর্ভুজ, এটা তোমাকে প্রমাণ যেটা করতে হবে এসি প্লাস বিবি গ্রেটার দ্যান, তুমি এবি প্লাস বিসি করতে পারো, আবার এসি প্লাস বিবি গ্রেটার দ্যান এডি প্লাস বিসিও করতে পারো। এই দুটোই প্রমাণ করতে হবে, এটাও প্রমাণ করতে হবে, এটাও প্রমাণ করতে হবে। এসি আর বিডি কর্ণগুলোর দৈর্ঘ্যের সমষ্টি, কর্ণগুলোর দৈর্ঘ্যের সমষ্টি তোমার এবি আর বিসিডির বিপরীত বাহু তাদের সমষ্টির থেকে বড় দেখা যাবে, অথবা এডি আর বিসি তারাও দুটো বিপরীত বাহু তাদের সমষ্টির থেকে বড় দেখা যাবে। ঠিক আছে, যে কোনো দুটো বিপরীত বাহু দৈর্ঘ্যের সমষ্টির থেকে বড় দেখিয়ে দিলে কিন্তু প্রমাণ হয়ে যাবে, কিছু ব্যাপার নেই। আমরা শুধু করবো কি কর্ণদ্বয়ের ছেদবিন্দুটার নাম দিই, তাহলেই প্রমাণ হয়ে যাবে, আর কিছু নেই। কর্ণদুটোর ছেদবিন্দু এটা লিখে দাও, ছেদবিন্দুটার নামটা দিয়ে দাও। তাহলে দেখো এখানে তুমি এও বিতে কি পাচ্ছ, এও বিতে কি পাচ্ছ, এও দিতে পাচ্ছ, দেখো এও প্লাস ওবি, এও প্লাস ওবি গ্রেটার দ্যান এবি, গ্রেটার দ্যান এবি পাচ্ছ। আবার ডিওসিতে দেখো, ডিওসিতে কি পাবে, ডিওসিতে পাবে ডিও প্লাস সিও গ্রেটার দ্যান ডিসি। এই দুটোকে যোগ করে দাও, দুটোকে যোগ করে দাও, দেখো পেয়ে যাবে এও আর সিও সমষ্টি হবে, এও সিও সমষ্টি হবে না, এখানে লিখছি আমি এও প্লাস সিও লিখে দিচ্ছি আলাদা করে, আর বিও প্লাস ডিও লিখে দিচ্ছি আলাদা করে। গ্রেটার দ্যান কি হবে না এবি প্লাস বিসি। তাহলে দেখো এও সিও সমষ্টি হচ্ছে এসি, আর এটা হচ্ছে বিডি, গ্রেটার দ্যান এবি প্লাস বিসি প্রমাণ হবে। বা দেখো এই প্রমাণ হবে এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি গ্রেটার দ্যান এবি প্লাস বিসি প্রমাণ হবে। যদি এটা প্রমাণ করতে চাও তাহলে এখানে আমরা কি নিলাম, এই ত্রিভুজটা নিয়েছি আর এই ত্রিভুজটা নিয়েছি এখানে, তাহলে ওখানে কি নেবো না এই ত্রিভুজটা নেবো আর এই ত্রিভুজটা নেবো, মানে এওডি আর বিওসিও। এওডিতে কি পাবে, এওডিতে পাবে না এও প্লাস ডিও গ্রেটার দ্যান এটি, তেমনি বিওসিতে পাবে, বিওসিতে কি পাবে না এই দুটো সমষ্টি এর থেকে বড়, অর্থাৎ বিও প্লাস সিও গ্রেটার দ্যান বিসি। এইগুলোকে যোগ করে দাও, যোগ করে দাও, এটা যোগ করছি অ্যাকচুয়ালি, যোগ করছি, তাহলে যোগ করলে তোমার এটা করে দিতে হবে। তাহলে কি হবে না এও সিও এক কাছে রাখবে, ঠিক আবার বিও ডিও এক কাছে রাখবে। দেখো এর পাশে কি হচ্ছে না এডি প্লাস বিসি হয়ে যাবে, ওখানে যেমন এবি প্লাস বিসি ছিল এখানে এডি প্লাস বিসি লেখা আছে, এগুলো বিপরীত বাহু এডি আর বিসি। তাহলে দেখো এও প্লাস সিও হচ্ছে তোমার এও সিও যোগ করলে হচ্ছে এসি, এটা হচ্ছে বিবি গ্রেটার দ্যান এডি প্লাস বিসি প্রমাণ হবে। খুব ইজি, খুব ইজি। তাহলে চতুর্ভুজের কি হয়েছিল আগেরটা যেটা করালাম সেটা হচ্ছিল যে চতুর্ভুজের পরিসীমা যে কোনো কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণের থেকে বড়। এখানে হলো কি না চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজের কর্ণ দুটোর সমষ্টি যে কোনো দুটো বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টির থেকে বড়, যে কোনো দুটো বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টির থেকে বড়। এরপরে আমরা যেটা পড়াবো চতুর্ভুজের কর্ণ দুটোর সমষ্টি চতুর্ভুজের অর্ধ পরিসীমার থেকে বড়। এবার আমরা পড়াবো চতুর্ভুজের অর্ধ পরিসীমার থেকে বড় কি না চতুর্ভুজের কর্ণ দুটোর সমষ্টি, চতুর্ভুজের কর্ণ দুটোর সমষ্টি চতুর্ভুজের অর্ধ পরিসীমার থেকে বড়। খুব বেশি, তাকে এইখান থেকেই করে দিতে পারবো, এইখান থেকেই করে দিতে পারবো। দেখো এইখানে এইটাকে আমি 1 নাম্বার দিচ্ছি আর এইটাকে দেখো 2 নাম্বার দিচ্ছি। দেখো দুটোকে যোগ করে দাও, দেখছি দুটোকে যোগ করে দাও, দেখো কি হবে, এই দুটোকে যোগ করে দাও, যোগ করে দিতে দেখো কি হচ্ছে, দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে 1 ও 2 থেকে আমরা কি পাবো, 1 ও 2 নাম্বার সমীকরণ থেকে পাবো, ঠিক আছে না এসি দুবার বিডিও দুবার, তাহলে 2 ইনটু এসি প্লাস বিডি ইজ গ্রেটার দ্যান, ওখানে দেখো এ বি ডিসি, এটা কিন্তু তার সঙ্গে মিলছে না, এ বি ডিসি এ বি ডিসি সব হয়ে যাচ্ছে, তাহলে এ বি বিসি সিডি এডি সব হয়ে যাচ্ছে। তাহলে দেখো এইটা হচ্ছে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এসি প্লাস বিডি ইজ গ্রেটার দ্যান হাফ ইনটু
এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এবি, এটি হচ্ছে অর্ধ পরিসীমা। চতুর্ভুজের দুটো কর্ণের সমষ্টি অর্ধ পরিসীমার থেকে বড়। চতুর্ভুজের দুটো কর্ণের সমষ্টি চতুর্ভুজের অর্ধ পরিসীমার থেকে বড়। ঠিক আছে, পরিসীমার অর্ধেক, সেটা অর্ধ পরিসীমা, সেমি পেরিমিটার বলা হয়। ঠিক আছে, সেমি পেরিমিটারের থেকে বড় কি, কর্ণ দুটো দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে এইটা কিন্তু আমি আলাদা করে করিনি, আমি এখান থেকে করে দিয়েছি। কি কাজে লাগালাম, আমরা জানি কর্ণ দুটো দৈর্ঘ্যের সমষ্টি যে কোনো দুটো বিপরীত বাহুর সমষ্টির থেকে বড়। তাহলে এই দুটো কর্ণের সমষ্টি এই দুটো বাহুর সমষ্টির থেকে বড়, আবার এই দুটো বাহুর সমষ্টির থেকে বড়। ওই দুটোকে যোগ করে দিলেই কিন্তু আমরা পরেরটা পেয়ে যাচ্ছি। কি না, দুটো একটা চতুর্ভুজে দুটো কর্ণের দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজটার অর্ধ পরিসীমার থেকে বড়। চতুর্ভুজটার অর্ধ পরিসীমার থেকে বড়, মনে রাখবে কিন্তু। হ্যাঁ, তাহলে আরও একটা হয়ে গেল। এরপরে লাস্ট দেখো আরেকটা আছে, চতুর্ভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির দূরত্বের সমষ্টি। চতুর্ভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে, আমি আগে চতুর্ভুজটা আনছি, চতুর্ভুজটা অন্তস্থ যে কোনো একটা বিন্দু আছে, সেটি আবার কোনো একটা কর্ণের উপর নাই দেয়, কোনো কর্ণের উপরেই সেটা অবস্থিত নয়। এরকম আছে, এসি কর্ণের উপরেও নেই, আবার বিডি কর্ণের উপরেও নেই। এই বিন্দুটা এসি কর্ণের উপরেও নেই, বিডি কর্ণের উপরেও নেই, কিন্তু এমনভাবে আছে এই বিন্দুটা যে কোনো একটা বিন্দু, কিন্তু কোনো কর্ণের উপরে নেই, কিন্তু এরকম ভাবে বলা আছে। অবশ্য কোনো কর্ণের উপর থাকতেই পারে, কিন্তু এখানে সেরকম নিয়ে নিয়েছে। তাহলে প্রমাণ করতে হবে যে এই বিন্দু থেকে দূরত্বগুলো দৈর্ঘ্যের সমষ্টি, দূরত্বগুলোর সমষ্টি ও এ ও বি ও সি ও ডি, এই দূরত্বগুলোর সমষ্টি কী হবে না, চতুর্ভুজটার কর্ণদ্বয়ের সমষ্টির থেকে বড় দেখা যাবে। চতুর্ভুজটার কর্ণদ্বয়ের সমষ্টির থেকে বড় দেখা যাবে। দেখো কর্ণদ্বয় একে টেনে দিচ্ছি। তাহলে এখন ব্যাপারটা ছিল এইখানে ও বিন্দুটা ছিল, ওটা ছিল এইখানে, ওটা এখানে হতে পারত, ওটা কিন্তু ওখানে হতে পারত, বা কোথায় হলে কি হতো সেটা আমি পরে বলছি। এখানে এই এই অঙ্কটাও কিন্তু তোমাদের বইতে আছে, তোমাদের বইতে আছে, কিন্তু এর সঙ্গে একটা অংশ জুড়ে দেওয়া আছে খুব সুন্দরভাবে একটা অংশ জোড়া আছে, কি সুন্দর বলছি। তো এখানে একটা প্রমাণ করতে হবে যে ও এ ও বি ও সি ও ডির সমষ্টি এসি আর বিডির সমষ্টির থেকে বড় দেখা যাবে। এসি আর বিডির দৈর্ঘ্যের সমষ্টির থেকে বড় দেখা যাবে, মানে কর্ণ দুটোর সমষ্টির থেকে বড় দেখা যাবে। সেটা তো আমরা খুব ইজিলি পারি করতে, খুব ইজিলি আমরা করতে পারি। দেখো ও এ আর ও সির সমষ্টি এসির থেকে বড়, ও এ আর ও সির সমষ্টি এসির থেকে বড়, আবার ওবি ওডির সমষ্টি ওবি ওডির সমষ্টি বিডির থেকে বড়। এইগুলোকে যোগ করে দাও, দুটোকে যোগ করে দিলে দেখো পাই যাচ্ছ ও এ ও বি ও সি ও ডি, মানে কি হলো না, এটা হচ্ছে অন্তস্থ বিন্দু থেকে শীর্ষগুলোর দূরত্বের সমষ্টি, দূরত্ব চারটের সমষ্টি। আর ডান দিকটা কি হলো, ডান দিকে দেখো কর্ণগুলোর সমষ্টি, কর্ণগুলোর দৈর্ঘ্যের সমষ্টি এসি প্লাস বিডি। তাহলে এই দূরত্বগুলোর সমষ্টি হচ্ছে এই কর্ণ দুটোর দৈর্ঘ্যের সমষ্টির থেকে বড়, এটি প্রমাণ হয়ে গেল। যদি ও বিন্দুটা এই এসি বা বিডি কোনো কর্ণের উপর অবস্থিত না হয়, তবে আমরা এটা বলতে পারছি। যদি হয় কোনো কর্ণের উপরে, তাহলে কীরকম হবে, তাহলে কীরকম হবে সেটা একটু ভেঙে দেয়। যদি মনে করো এরকম একটা চতুর্ভুজ আছে, মনে করো এই গান আছে, আর এইটা মনে করো বিডি কর্ণ, এটা এ বি সি ডি চতুর্ভুজটা, ও বিন্দু মনে করো এই জায়গায় আছে। তাহলে কি হচ্ছে না, ওয়ে ওসিতে যোগ করা আছে, ওবিওডি যোগ করে দিলাম, ওয়ে ওসিতে যোগ করা আছে, তাহলে ওবিওডি যোগ করে দিলাম। তাহলে ও বিন্দুটা তো অ্যাকচুয়ালি এসি কর্ণের উপর আছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি লিখব, ওয়ে প্লাস ওসি ইজ ইকুয়াল টু এসি। ওয়ে প্লাস ওসি ইজ ইকুয়াল টু কিন্তু এসি, এখানে গ্রেটার দ্যান এসি হবে না, কেননা এসির দুটো অংশ ওয়ে আর ওসি। তাহলে কি হচ্ছে, ওয়ে প্লাস ওসি ইজ ইকুয়াল টু এসি। ঠিক আছে, আবার ওবি প্লাস ওডি কি হবে না, ওবি প্লাস ওডি ইজ গ্রেটার দ্যান বিডি। তাহলে দুটো যদি যোগ করে কি হবে, চিহ্নটা গ্রেটার দ্যান হবে না ইকুয়াল টু হবে, এটা কি হবে, দুটো যদি যোগ করে দিই
দেখো ওএ প্লাস ওসি এটা হচ্ছে, আর এর সঙ্গে ওবি ওডি যোগ করছি, তাহলে এর পাশে তো এসি প্লাস বিডি করবো। এইখানে চিহ্নটা কি হবে? গ্রেটার দেন হবে না লেস দেন হবে না ইকুয়াল টু হবে না কি হবে? এইটা আমি বলছি গ্রেটার দেন। কেন? দেখো মনে করো x সমান 2 আছে আর y গ্রেটার দেন 3 আছে, y 3 এর থেকে বড়, তাহলে x আর y যোগ করে দিলে সেটা 5 এর থেকে বড়ই তো হবে, কারণ x তো 2 কিন্তু y তো 3 এর থেকে বড়, 3 পয়েন্ট কিছু একটা। তাহলে x আর y যদি যোগ করে দিই, x আর y যদি যোগ করে দিই তাহলে তো গ্রেটার দেন 5 হবে, ইকুয়াল টু হবে না কিন্তু, কারণ এখানে চিহ্নটা কিন্তু গ্রেটার দেনই থাকবে। মানে ও বিন্দুটা যদি এসি কর্ণের উপরেও থাকতো তাহলেও কিন্তু এটাই হতো, যেটা প্রমাণ আগে হয়েছিল সেটাই হতো। ঠিক একইভাবে ও বিন্দু যদি বিডির উপরেও থাকতো তাহলেও একই হতো, তখন এইটা ইকুয়াল হতো, এইটা গ্রেটার দেন হতো। ঠিক আছে, তাহলে ও বিন্দুটা এসি কর্ণের উপরেই থাকুক অথবা বিডি কর্ণের উপরেই থাকুক, যাই থাকুক না কেন এইটা আমার প্রমাণ হবে। এবার বলছে তাহলে এই ক্ষুদ্রতম দূরত্বটা কত, মানে ও বিন্দু থেকে শীর্ষবিন্দু চারটের ক্ষুদ্রতম দূরত্ব কত, দূরত্বের সমষ্টির ক্ষুদ্রতম মান কত, ক্ষুদ্রতম মান কত, এরকম বলতে পেরেছি। দেখো আমরা যদি এইটাকে আর এইটাকে কম্বাইন করে লিখি কি হবে, দুটোকে যদি কম্বাইন করে লিখি তাহলে কি হবে, আমরা দেখো এরকম লিখতে হবে। ওই দুটোকে কম্বাইন করে লিখে দেখো আমরা লিখতে পারবো ওএ প্লাস এস ওসি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এসি, এটা লিখতে হবে। কেননা ও বিন্দু যদি এসির উপর থাকে তাহলে সমান হবে, আর যদি এসির উপরে না থাকে তাহলে গ্রেটার দ্যান চিহ্নটা হবে, তার মানে হয় গ্রেটার দ্যান এসি না হলে এসি সঙ্গে সমান। তাহলে ওএ আর ওসির ক্ষুদ্রতম মান কিন্তু এসি, ওএ আর ওসির ক্ষুদ্রতম মান কিন্তু এসি, ওএ আর ওসির দৈর্ঘ্যের সমষ্টির ক্ষুদ্রতম মান সেটা কিন্তু এসি। ঠিক একইভাবে আমি কি বললাম না, যেমন এটা করেছি ও বিন্দুটা যদি বিডি কর্ণের উপর থাকতো তাহলে কি হতো না, ওবি প্লাস ওডি ইজ ইকুয়াল টু বিডি হতো। তা সেটা এটাকে যদি কম্বাইন করে লিখি ঠিক একইভাবে ওবি প্লাস ওডি এটাও তো গ্রেটার ইকুয়াল টু বিডি হবে। দেখো তো কি হয়, দুটোকে একসঙ্গে যোগ করে দিলে কি হয়, তাহলে ওএ প্লাস ওবি প্লাস ওসি প্লাস ওডি, ওসি প্লাস ওডি এই দুটোকে যোগ করে দিলে আমরা পেয়ে যাবো গ্রেটার ইকুয়াল টু এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি। তোমাকে যদি বলা হয় যে এক্স গ্রেটার ইকুয়াল টু 5 এই যদি বলা হয় তাহলে এক্স এর সবচেয়ে ছোট মান কত, সবচেয়ে ছোট মান মানে ক্ষুদ্রতম মান কত, কত 5। কেন না এক্স এর মান হচ্ছে 5 অথবা 5-এর চেয়ে বড়, 5 অথবা 5-এর চেয়ে বড়, তার মানে সবচেয়ে ছোট মান হচ্ছে 5, ক্ষুদ্রতম মান হচ্ছে 5। ওকে, তাহলে আমি এখানে বলেছি এটা হচ্ছে দেখো এটা হচ্ছে ওই অন্তস্থ বিন্দু থেকে চতুর্ভুজটার শীর্ষবিন্দুগুলোর দূরত্বের সমষ্টি, চারটে দূরত্বের সমষ্টি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এসি প্লাস বিডি, মানে কর্ণদ্বয়ের সমষ্টির থেকে বড় অথবা তার থেকে তার সমান, কর্ণদ্বয়ের সমান। তাহলে ক্ষুদ্রতম মান কত হবে, ক্ষুদ্রতম মান হবে এসি প্লাস বিডি। হ্যাঁ, তার মানে কি বলবো না এই চারটের সমষ্টি মানে এই দূরত্ব চারটের সমষ্টির ক্ষুদ্রতম মান হচ্ছে এসি প্লাস বিডি। এবারে ক্ষুদ্রতম মানটা কখন পাবো, কোন অবস্থান, ও এর কোন অবস্থানের জন্য পাবো, এসির উপরে থাকলে পাবো না বিডির উপরে থাকলে পাবো নাকি দুটোর উপরেই থাকতে হবে, তাহলে কোথায় হবে? দেখো যদি এসির উপরে থাকে তখন তো আমি গ্রেটার দ্যান পেয়েছি, তখন তো আমি ইকুয়াল পাইনি। আবার বিডির উপরে থাকলেও কিন্তু গ্রেটার দ্যান চিহ্নই পাবো, ইকুয়াল চিহ্ন পাবো না। তাহলে ইকুয়াল চিহ্নটা কখন আসবে না, ইকুয়াল চিহ্নটা আসবে যদি ও বিন্দুটা এসির উপরেও থাকে বিডির উপরেও থাকে, এসির উপরেও থাকছে বিডির উপরেও থাকছে, এটা সম্ভব কীভাবে না তাদের ছেদ বিন্দুতে থাকে। মানে অ্যাকচুয়ালি ও বিন্দুটা যদি এখানে হয়ে যায় সেটা আলাদা করে দেখাচ্ছি, ও বিন্দুটা যদি কর্ণ দুটো ছেদ বিন্দু হয় তখনই সম্ভব, তখনই ওই ও বিন্দু থেকে শীর্ষ চারটে ক্ষুদ্রতম দূরত্ব পাওয়া যায়। তার মানে ও বিন্দুটা যদি একদম কর্ণ দুটোর ছেদ বিন্দুতে অবস্থিত হয় তখন কি না ওএ প্লাস ওসি সমান এসি হবে, আবার ওবি প্লাস ওডি সমান বিডি হবে। তাহলে কি হচ্ছে না ওএ প্লাস ওসি প্লাস ওবি প্লাস ওডি ইজ ইকুয়াল টু এসি প্লাস বিডি হয়ে যাবে, মানে ক্ষুদ্রতম মানটা তোমার হবে এসি প্লাস বিডি।
অর্থাৎ কর্ণ দুটো দৈর্ঘ্যের সমষ্টি। ওইটা ওই সময় খুব সুন্দরভাবে জুড়ে দেওয়া আছে প্রশ্নটার সাথে, যে ও বিন্দুর কোন অবস্থানের জন্য এই দূরত্ব চারটে সমষ্টির ক্ষুদ্রতম মান পাওয়া যাবে। তাহলে উত্তরটা কি হবে না, উত্তরটা হবে ও বিন্দুর অবস্থানটা যদি এসি এবং বিডি কর্ণের ছেদবিন্দুতে হয়, দুটো কর্ণের ছেদবিন্দুতে হয়। কেন হয় আমি দেখছি, কেন হয় দেখাবো, ঠিক আছে। যদি ছেদবিন্দুতে হয় তখনই হবে ক্ষুদ্রতম মান। আর ক্ষুদ্রতম মানটা কত না, ওই কর্ণ দুটোর দৈর্ঘ্যের সমষ্টি, কর্ণ দুটোর দৈর্ঘ্যের সমষ্টি, ঠিক আছে। তাহলে মনে করো এরকম একটা অঙ্ক দিন, যে একটা চতুর্ভুজে কর্ণ দুটোর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি আর 7 সেমি। তাহলে চতুর্ভুজটার ভেতরের যে কোনো একটা বিন্দু থেকে শীর্ষগুলোর দূরত্বগুলোর দৈর্ঘ্যের সমষ্টি, দূরত্বগুলোর সমষ্টির ক্ষুদ্রতম মান কত, ক্ষুদ্রতম মান কত, ওই কর্ণ দুটোর দৈর্ঘ্যের সমষ্টি হবে, অর্থাৎ 12 সেমি, ঠিক আছে। কর্ণ দুটোর দৈর্ঘ্যের সমষ্টি হবে অর্থাৎ 12 সেমি, ঠিক আছে, বোঝা গেছে। আজকে এই পর্যন্ত। তোমরা খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো আর সুস্থ থেকো। এখন কিন্তু বাড়ির বাইরে বেশি বেরোবে না, এখন কিন্তু খুবই একটু অবস্থা খারাপের দিকে যাচ্ছে, কেননা অনেকেই আক্রান্ত হয়ে যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, রোগটা কিন্তু অতটা ভয়ের নয়, কিন্তু একটু অস্বস্তিতে পড়তে হবে আর কি। মানে যদি হয়ে যায় তাহলে কিন্তু একটু অস্বস্তিতে পড়তে হবে, কেননা এই কোয়ারেন্টিন থাকতে হবে, কোথাও বাইরে তুমি বেরোতে পারবে না, বাড়ির সবাই কেউ বাইরে বেরোতে পারবে না, বাইরের বাজারে কেউ করে এনে দিলে তবে হবে, এরকম ব্যাপারটা হয়ে যাবে না। আর হচ্ছে যদি হসপিটালাইজড করতে হয় তাহলে কিন্তু আরও বেশি প্রবলেম, কি না তুমি বাড়ির লোককে দেখতে পাবে না। সেই জন্য বলছি বাড়ির বাইরে একদম বেরোবে না, বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া, খুব প্রয়োজন ছাড়া বাইরের বাইরে বেরোবে না, ঠিক আছে। এবং সুস্থ থাকবে, বাড়িতে সুস্থ থাকবে, ঠিক আছে, ভালো মন্দ খাবে আর সুস্থ থাকবে, ওকে। বাইরে বেরোলে কিন্তু মাস্ক অবশ্যই পরবে আর স্যানিটাইজার একটা হাত সঙ্গে নিয়ে যাবে, যাতে মাঝে মাঝে হাতটা পরিষ্কার করে নিতে পারো, ওকে। তাহলে এইভাবে থাকবে, হ্যাঁ। এবং ঠাকুরকে ডাকো যাতে তাড়াতাড়ি আমরা এই অবস্থা থেকে বাইরে আসতে পারি, ওকে। আজকে এই পর্যন্ত।